ভালো ভালো গানের তিনি লেখক ছিলেন, সুন্দর সুন্দর ইসলামী গান লিখতেন, ইসলামী গানের গীতিকার ছিলেন। আব্দুল কাদের হাওলাদার যখন বিদায় নিয়ে চলে গেল, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবের ভেতরে মানুষেরা তার জন্য দোয়া করা শুরু করলেন। তামাম পৃথিবীর মানুষ তার জন্য দোয়া করতেছে। তার মানে বোঝা গেল ভালো মানুষ মারা গেলে মানুষেরা দোয়া করে কি করে না। আল্লামা সাঈদী যখন বিদায় নিয়ে চলে গেল, শুধুমাত্র বাংলাদেশ নয়, তামাম পৃথিবীর লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে 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 আল্লামা সাঈদীর জন্য দোয়া করেছে। আমার মনে বলে সবচাইতে বেশি কান্না করেছে আমার মা বোনেরা। মহিলা মানুষেরা কেঁদে কেঁদে তার জন্য দোয়া করেছে। কেউ বা রোজা থেকেছে, কেউ বা তার জন্য নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করেছে। আলেম ওলামা মারা গেলে মানুষেরা দোয়া করে। আর পক্ষান্তরে এই দেশের মধ্যে যদি কোনো এমপি, মন্ত্রী, স্বৈরাচার যারা ছিল, ভোট চোর যারা ছিল, এই দেশের মধ্যে যারা জালেম বা জুলুম ছিল, এই মানুষগুলো যদি মরে যায় মানুষেরা কান্না করে না রে, ইন্না লিল্লাহ বলে না, ইন্না লিল্লাহ না বলে বলে আলহামদুলিল্লাহ। কথা কর না কে? এই জন্য একজন কবি বলেছে, তুমি কেমন জীবন গঠন করলে, তোমার মৃত্যুর পরে মানুষ যদি কান্না করে দোয়া করে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে, আর যদি তোমার জন্য দোয়া না করে তোমার কিসের জীবন। এই জন্য কবি বলেছে, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই যে আব্দুল কাদের হাওলাদারের কথা বলতেছিলাম, একটা জনপ্রিয় গান লিখেছিল, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এই গজল শুনছেন কি শোনেন নাই? বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আজকে যে বাড়ির মধ্যে তিনি বসে গানটা লিখলেন, সে বাড়ি থেকে আজকে তিনি বিদায় নিয়ে চলে গেলেন। কথা বল না কেন? যেই মানুষটা সারা জীবন গান লিখে গেলেন, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, ওই আব্দুল কাদের হাওলাদারও কিন্তু জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমরাও একদিন বিদায় নিয়ে চলে যাব। এতদিন যার গান শুনে শুনে, যার ইসলামী গান শুনে শুনে তামাম পৃথিবীর ইমানদার মুসলমানেরা কলিজা শীতল করেছে, কবরকে ভয় করেছে, আল্লাহকে ভয় করে মৃত্যুর কথা স্মরণ করেছে, আজকে তিনিও বিদায় নিয়ে চলে গেলেন। তার গানটা বাস্তবে প্রমাণ হয়ে গেল, তার গানটা বাস্তবে প্রমাণ হয়ে গেল, তিনিও প্রমাণ করে দেখে দিয়ে গেলেন। এ মুসলমানেরা রে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীর শ্রেষ্ঠ সত্য কথা হলো মৃত্যু। এই দুনিয়ায় এসেছো, একদিন অবশ্যই তোমাদেরকে যেতে হবে। ইনারও একটা গান লিখেছিলেন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, কত মানুষকে কবরের মধ্যে দাফন করে দিয়েছি। এ ফরিদপুরের মুসলমান শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। একদিন কিন্তু আমাদের দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে। কত মানুষের জানাজায় গেলাম, কত মানুষের কবরের মধ্যে চলে গেলাম, দাফন করলাম, কাফন করলাম, আমাদের চোখের সামনে জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। আমাদেরও একদিন মৃত্যুর ডাক চলে আসবে। এই দুনিয়া থেকে আমাদেরও যাওয়ার দরকার আছে না নাই? এই জন্য আব্দুল কাদের হাওলাদার আমাদের প্রিয় মুরব্বী, ভালোবাসার মানুষটার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সারা জীবন মৃত্যুকে নিয়ে গান লিখেছেন, কবরকে নিয়ে গান লিখেছেন, জানাজা নিয়ে গান লিখেছেন, কত মৃত্যু হৃদয় স্পর্শী ঘটনা নিয়ে গান লিখেছেন। আমরা দোয়া করি, আল্লাহ আব্দুল কাদের হাওলাদারের কবরটাকে আপনি জান্নাতের টুকরো বানাইয়া দেন, আল্লাহ তাআলা তাকে কবরের মধ্যে জান্নাতের মেহমান বানাইয়া দেন। তাহলে বলেন, ভালো মানুষ বিদায় নিলে মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, যেই বিষয়টা বলার জন্য এত দূর পর্যন্ত আসলাম, আব্দুল কাদের হাওলাদার ভালো মানুষ ছিলেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতেন, সাদামাটা জীবন যাপন করতেন। আর ভালো মানুষ হওয়ার কারণে তার জন্য মানুষেরা দোয়া করে কি করে না? যে কথা বলতেছিলাম, আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেল। আল্লামা সাঈদীর মৃত্যুর পরে মানুষেরা চোখের পানি ফেলে ফেলে কান্না করে দোয়া করেছে। কিন্তু আজকে আমি আপনাদেরকে বলতে চাই, ফরিদপুরের মুসলমান, আল্লামা সাঈদীর কথা শোনার পরে শুধু চোখের পানি ফেলে কান্না করলে হবে না। আল্লামা সাঈদী সারা জীবনে দুইটা স্বপ্ন দেখেছে। জোরে বলেন কয়টা? আল্লামা সাঈদী
সাইদি সারা জীবন দুইটা স্বপ্ন দেখেছে। প্রথম নম্বর স্বপ্ন বলেন আল্লাহ আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করবে। আমার মনে বলে আল্লাহ প্রথম চাওয়াটা পূর্ণ করেছে। হসপিটালের মধ্যে ঢুকায়া তাকে ইনজেকশনে সিরিজে বিষ ঢুকায়া হত্যা করেছে। এর ওসিলাই আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মৃত্যু দেবে ইনশাআল্লাহ বলেন। আর তার দুই নম্বর চাওয়া হলো এই বাংলাদেশি কোরআনের রাষ্ট্র না দেখা পর্যন্ত ও আল্লাহ আপনি আমাকে কবরের মধ্যে ডাক দেবেন না। মোনাজাতের মধ্যেই কান্না করে করে বলতে আল্লাহ এই বাংলাদেশের ভেতরে কোরআনের রাষ্ট্র কায়েম হয়নি, এই দৃশ্য না দেখা পর্যন্ত আমাকে অন্ধকার কবরের মধ্যে ডাক দেবেন না। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো আল্লামা সাইদি বিদায় নিয়ে চলে গেছে, এই বাংলাদেশটা কি কোরআনের রাষ্ট্র হয়েছে নাকি? হয় নাই, তার স্বপ্ন পূরণ হয় নাই। এই জন্য আমি আপনাদের মধ্যে বলতে চাই ওই কোরআনের পাখি আল্লামা সাইদির কথা শোনার পরে শুধু চোখের পানি ফেলে কান্না করলে হবে না। ওই আল্লামা সাইদির স্বপ্নটাকে পূরণ করার জন্য এই জমিনের ভেতরে তার অসমাপ্ত স্বপ্নটা পূরণ করার জন্য এই জমিনের মধ্যে কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কাজ করতে কারা কারা রাজি আছেন দুনিয়া হাত আল্লাহকে তুলে দেখান।